ছবির শুরুতে আমরা ইয়ান নামের এক লোককে দেখতে পাই, যে কিনা নিউজিল্যান্ডের এক দুর্গম জঙ্গলের দিকে গাড়ি চালিয়ে যাচ্ছিল। সে জঙ্গলের গেটের সামনে গাড়ি পার্ক করে, তারপর নিজের ফোনটা চেক করে দেখে অনেকগুলো মিস কল। কিন্তু ইয়ান কোনোটারই জবাব দেয় না। সে শুধু নিজের ব্যাগপত্র গুছিয়ে নেয়, একাই জঙ্গলের ভিতরে চলে যায়। দেখে মনে হয় ইয়ান একা হাইকিং এর জন্য এসেছে, কিন্তু ওর জামা কাপড় আর হাঁটার অদ্ভুত ভঙ্গি দেখে বোঝাই যাচ্ছে যে সে নতুন খেলোয়াড়। এইদিকে সে মাত্র কয়েক মিনিট হেঁটেই হাঁপিয়ে ওঠে, যার ফলে এই চ্যালেঞ্জটা ওর জন্য আরো কঠিন হয়ে যায়। কিছুক্ষণ পর ইয়ান একটা সাইনবোর্ডের কাছে পৌঁছে যায়, যেটা দেখে বোঝা যায় কাছের ঝুপড়িটা 9 ঘন্টা থেকে হাঁটার দূরত্ব। এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে, কিন্তু সাহস জুগিয়ে সে সামনে এগিয়ে যায়। বেশি দেরি হয় না, সে কিছুক্ষণ থেমে বিশ্রাম নেয় আর নিজের পায়ে একটা ক্ষত দেখতে পায়। সে তার ক্ষতস্থানে একটা ব্যান্ডেজ লাগিয়ে আবার এগোতে থাকে। যাত্রা সবে 1 ঘন্টা পেরিয়েছে, আর এর মধ্যেই সে হাঁপিয়ে গেছে। আহত হয়েছে একটু দূরে গিয়ে অবশেষে একটা কাপলকে দেখতে পায়, কিন্তু তাদের উপস্থিতি ইয়ানকে খুব ঘাবড়ে দেয়। তাই সে ঠিক করে তারা না যাওয়া পর্যন্ত সে এখানেই অপেক্ষা করবে। এতে বোঝা যায় সে একাকিত্ব পছন্দ করে, অন্যের সাথে কথা বলতে চায় না। ইয়ান অনেক মিনিট ধরে অপেক্ষা করে, কিন্তু সেই কাপল তখনও ছবি তোলায় ব্যস্ত ছিল। তাই সে ঝোপঝাড়ের মধ্য দিয়ে একটা চক্কর কাটে, আর নজরে আসার আগেই সে সেখান থেকে পালিয়ে যায়। পরের দৃশ্যে ইয়ান একটা আরামদায়ক জায়গায় বসে থাকে আর কিছু খাওয়ার সিদ্ধান্ত নেয়। যেই সে একটা বিস্কুটের প্যাকেট খোলে, নিকি নামের একটা হাইকার সেখানে এসে যায়। নিকি খুব বেশি কথা বলে আর অনেক অপ্রয়োজনীয় প্রশ্ন করে। ইয়ান যে আগে থেকেই খুব অস্থির আর ঘাবড়ানো ছিল, তার জন্য সে ঠিকঠাক মতো জবাব দিতে পারে না। সে শুধু উঠে যাওয়ার প্রস্তুতি নেয়, কিন্তু নিকি কোনোভাবে তাকে সাথে যেতে রাজি করিয়ে নেয়। যখন তারা দুজন হাঁটছিল, নিকি অনবরত অপ্রয়োজনীয় কথা বলতে থাকে। মনে হয় সে যেন নিজের সাথেই নিজে কথা বলছে, কারণ ইয়ানের একটা শব্দ বলারও সাহস হয় না। কিছুক্ষণ পর ইয়ান বলে তার প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার দরকার হয়েছে, আর সে একটু প্রাইভেসি চায়। কিন্তু নিকি শুধু অন্যদিকে ঘুরে যায়, কারণ সে চায় না ইয়ান পালিয়ে যাক। আরও কয়েক ঘন্টা হাঁটার পরে তারা দুজনে অবশেষে কেবিনে পৌঁছে যায়। ইন্ট্রোভার্ট ইয়ান আরেকবার পালানোর চেষ্টা করে। সে বলে সে পরের কেবিন পর্যন্ত যাবে, কিন্তু যখন নিকি বলে যে সেটা একদিনের হাঁটার দূরত্ব, ঠিক তখনই অনিচ্ছা সত্ত্বেও আর তার পরিকল্পনা বদলাতে হয়। অবশেষে তারা কেবিনে ঢোকে। সেখানে আগে থেকেই মনিকা আর অস্টিন নামের সেই কাপ উপস্থিত ছিল। নিকি সাথে সাথে তাদের দুজনের সাথে বন্ধুত্ব করে ফেলে আর কথা বলতে ব্যস্ত হয়ে যায়, কিন্তু ইয়ান শুধু বিশ্রাম চায়। পরের সেই রাতেই আমরা ইয়ানের রান্নাঘরে মাংস দেখতে পাই, সে কিনা রান্না করছিল। যখন নিকি আসে, ইয়ান এত ঘাবড়ে যায় সে কাঁচা মাংসটাই চুলা থেকে নামিয়ে ফেলে। নিকি তার এই আচরণে অবাক হয় আর তাকে রান্না শেষ করতে বলে। ইয়ান অনিচ্ছা সত্ত্বেও মেনে নেয়, কিন্তু তারপর সে মাংস বেশি সেদ্ধ করতে গিয়ে পুড়িয়ে ফেলে আর তাতে আগুন লেগে যায়। এবার সে ভয়ে পাথর হয়ে যায় আর জানে না সে কি করবে। তখন নিকি আর মনিকা আগুন নেভাতে সাহায্য করে। যা কিছু সে করছে তাতে লজ্জিত হয়ে ইয়াং চুপচাপ নিজের ব্যাগপত্র বাইরে ফেলে দেয় আর চুপি চুপি ছাড়ে কেবিন থেকে বেরিয়ে যায়। কিন্তু যখন সে একটু এগিয়ে যায়, তখন সে একটা অন্ধকারে বিপজ্জনকের ছায়া দেখতে পায়। সে ভয়ে আবার ঘুরে কেবিনের দিকে ফিরে আসে। তারপর সে অস্টিনের সাথে কিছুক্ষণ কথা বলে, যাকে বেশি বিচক্ষণ আর শান্ত মনে হয়। অস্টিন জিজ্ঞেস করে ইয়ান কি চলে যাচ্ছে, কিন্তু ইয়ান বলে যে সে শুধু হাওয়া খেতে গিয়েছিল। এই রাতে ইয়ানের ঘুম আসতে অসুবিধা হয়, কারণ ওর মাথায় বারবার নানান জিনিস ঘুরতে থাকে। সকালে মনিকা ইয়ানের চোখে ক্লান্তি দেখে আর জিজ্ঞেস করে সে কি ভালোভাবে ঘুমিয়েছে, কিন্তু ইয়ান শুধু হ্যাঁ বলে জবাব দেয়। আগের রাতের ঘটনার পরও নিকি একদম রাগ করেনি। সে খুশিতে জানায় যে তারা 4 জন বাকি রাস্তা একসাথে যাবে। ইয়ান এই কথায় বিপক্ষে ছিল, কারণ সে কথা বলতে ভয় পায়, কিন্তু যখন নিকি তাকে ক্ষত দেখে বাঁচানোর জন্য হাইকিং সক্স দেয়, তখন সে তার সিদ্ধান্ত বদলে ফেলে। এরপর গ্রুপ নিজেদের জিনিসপত্র ব্যাগ করে আবার জঙ্গলে ঘোরার জন্য রওনা হয়ে যায়। সবাই নিজেদের গল্প আর অভিজ্ঞতা শেয়ার করতে থাকে, শুধু ইয়ান ছাড়া। সে শুধু পরের গন্তব্যে পৌঁছাতে চায় আর এই অদ্ভুত লোকদের থেকে মুক্তি পেতে চায়। এক সময় মনিকা তাকে নিজের ফোন দেয় আর বলে তার সাথে একটা সেলফি তুলতে। ইয়ান এতে অস্বস্তিতে পড়ে যায়, কিন্তু তারপরও তাদের সাথে সেলফি তুলতে হয়। তারা নদীর ধারে কিছু খাওয়ার জন্য একটা ছোট্ট ব্রেক নেয়। স্বামী স্ত্রী দুজন কথা বলতে থাকে যে তারা জঙ্গলে কোনো পাখি দেখেনি। এটা অদ্ভুত ব্যাপার,
তারপরও অস্টিন উল্লেখ করে সে আগের দিন একটা মরা প্রাণী দেখেছিল, কিন্তু সে জানতে পারেনি এটা কী ছিল। এটা শুনে অবাক গভীর চিন্তায় ডুবে যায়। কিন্তু গ্রুপ সবার সাথে টপিক বদলে ফেলে আর তার ব্যক্তিগত জীবন সম্পর্কে জিজ্ঞেস করে। ইয়ান ইতস্তত করে জানায় যে সে একবার বিবাহিত ছিল, কিন্তু এখন সে সিঙ্গেল। তারা তাকে আরও প্রশ্ন করার চেষ্টা করে, কিন্তু ইয়ান অজুহাত দেয় যে সে বাথরুমে যাবে আর জঙ্গলের ভিতরে চলে যায়। সেখানে সে একটা গাছে আঁচড়ের দাগ দেখতে পায় আর রক্ত দেখে। এটা ইয়ান খুব বেশি ভয় পেয়ে যায়, তাই সে সাথে সাথে নিজের গ্রুপের কাছে ফিরে আসে। তারপর যা কিছু দেখেছে তা তাদেরকে জানায়। তারা শুধু এটা মনে করে যে এটা কোনো প্রাণীর কাজ হবে। এরপর তারা নিজেদের যাত্রা আবার শুরু করে দেয় আর অনেক ঘন্টা ধরে হাঁটতে থাকে। ইয়ান বরাবরের মতোই চিন্তিত থাকে। পরের দৃশ্যে গ্রুপ আরেকটা ক্যাবিনে পৌঁছে যায়, যা তারা রাত কাটানোর জন্য বিশ্রাম নেয়। কিন্তু তারা দুটো ব্যাগ দেখে সেগুলো হয়তো মেয়েদের, কিন্তু সেখানে কেউ ছিল না। এতে ইয়ানের মনে আবার অস্থিরতা আসে আর তার মাথায় খারাপ চিন্তা আসতে থাকে। কিছুক্ষণ পর গ্রুপ একটা গিটার দেখতে পায় আর তারা খুশিতে গান গাইতে আর নাচতে শুরু করে, কিন্তু ইয়ান শুধু আগুনের কাছে বসে থাকে। নিকি ইয়ানকে নাচতে ডাকে, কিন্তু সে চুপচাপ থাকে। রাতের বেলায় বরাবরের মতো ইয়ানের ঘুম আসতে সমস্যা হয়, তাই সে কেবিনের আশেপাশে হেঁটে বেড়ানোর সিদ্ধান্ত নেয়। এই সময় নিকি তার অদ্ভুত আচরণ দেখে জিজ্ঞেস করে সে কি ঠিক আছে। যখন ইয়ানের ঘুম আসে না, তখন সমস্যা হয় যখন নিকি তাকে ঘুমের কিছু ট্যাবলেট দেয়। ইয়ান দ্বিধা ছাড়াই খেয়ে নেয়। অবশেষে ইয়ান তার হতাশা প্রকাশ করে আর বলে সে একজন ব্যর্থ মানুষ, যে কোনো কাজের না। নিকির তার জন্য খারাপ লাগে, কিন্তু সে তাকে সান্ত্বনা দেওয়ার ছাড়া আর কিছুই করতে পারছিল না। এরপর যখন সে ঘুমিয়ে পড়ে, ইয়ান আর ক্যাবিনে হাঁটতে থাকে, কিন্তু তখন তার চোখ দ্রুত মেয়েদের সেই ব্যাগগুলোর উপর পড়ে। ইয়ান একটা ব্যাগে ক্যামেরা দেখে, যা সে কোনো অনুমতি ছাড়াই খুলে ফেলে। তারপর সে দুজন মেয়ের ছবি দেখে যারা জঙ্গলে হাইকিং করছিল। সবকিছু একদম স্বাভাবিক লাগে, কিন্তু একটা ছবিতে একটা অদ্ভুত লোককে দেখতে পায় যে মেয়েদের দূর থেকে দেখছে। যখন সেই ছবিটা জুম করে তখন সেটা দেখে অবাক হয়ে যায়। সেই লোকটি আর কেউই নয়, মিকি। ইয়ান আবারও ইনফরমেশন খোঁজার চেষ্টা করে, কিন্তু হঠাৎ করেই সে ঘুমের ট্যাবলেট সে আগে খেয়েছিল সেগুলোর প্রভাব শুরু হয়ে যায় আর সে সাথে সাথে ঘুমিয়ে পড়ে। যখন ইয়ান পরের দিন সকালে ওঠে, তখন সে নিজেকে একটা গরম কম্বলে ঢাকা দেখতে পায়। মনিকা জিজ্ঞেস করে সে মেঝেতে কিভাবে পৌঁছালো। এর উত্তর সে জানায় নিকি তাকে ঘুমের ট্যাবলেট দিয়েছিল। তারপর সে বলে তাদের কিছু দেখাতে চায়। এই সময় নিকি আর অস্টিন কেবিনে ফিরে আসে। নিকি জানায় যে সে ইয়ানের উপর কম্বল দিয়েছিল যাতে সে শান্তিতে ঘুমাতে পারে, কিন্তু ইয়ান তাকে বিশ্বাস করে না। তাই সে ক্যামেরা বের করে আর সবাইকে জানায় যে সে নিকি দুজন মেয়ের পিছু নিচ্ছিল। দুর্ভাগ্যবশত ক্যামেরায় ব্যাটারি শেষ হয়ে গিয়েছিল। এরপরে ইয়ান দাবি করে যে নিকি সেই দুজন মেয়েকে খুন করেছে, আর সে এটাও বলে যে তাকে আগে রাতে ড্রাগস দেওয়া হয়েছিল। সে সত্যের কাছাকাছি চলে এসেছিল। নিকি রেগে যায়, কারণ সে বুঝতে পারছিল না যে এসব বোকামি অভিযোগ কোথা থেকে এলো। কিন্তু পরিস্থিতি খারাপ হওয়ার আগেই সেই হাইকার মেয়েরা হঠাৎ কেবিনে এসে যায়, যার ফলে পুরো রহস্যটা সমাধান হয়ে যায়। এই লজ্জার পর ইয়ান নিজের জিনিসপত্র প্যাক করে আর চুপচাপ কেবিন থেকে বেরিয়ে যায়, কিন্তু আরেকবার তার মন বদলে যায়, কারণ সে জানে যে সে নিকির সাথে অন্যায় করেছে। সে তার বন্ধুর কাছে ফিরে আসে আর তার কাছে ক্ষমা চায়। অবাক করার বিষয় হলো নিকি সাথে সাথে তাকে ক্ষমা করে দেয় আর এমন আচরণ করে যে কিছুই হয়নি। কিছুক্ষণ পর সেই চারজন গ্রুপ কেবিন থেকে বেরিয়ে আসে আর তাদের হাইকিং চালিয়ে যেতে থাকে। তারা দ্রুত একটা মোড়ে পৌঁছায় যেখানে দুটো রাস্তা আছে। একটা রাস্তা অসাধারণ একটা ঝর্ণার দিকে যায় আর একটা রাস্তা জঙ্গলের দিকে। এতে গ্রুপটা বিভক্ত হয়ে যায়, কারণ কাপলটা ঝর্ণা দেখতে চায় আর নিকি ও ইয়ান জঙ্গলে হাইকিং করতে চায়। অবশেষে তারা নিজেদের পথে যায় আর পথের কেবিনে দেখা করার সিদ্ধান্ত নেয়। তারপর নিকি আর ইয়ান ঘন জঙ্গলে হাঁটতে শুরু করে। এক সময় তাদের মনে হয় তারা পথ হারিয়ে ফেলেছে। তাদের প্রায় একটা দুর্ঘটনার মুখোমুখি হতে হয়। যখন নিকি একটা ট্রাপে পা রাখতে যাচ্ছিল কিন্তু বেঁচে যায়, ইয়ান বলে স্থানীয় লোকেরা এই জাল ছাগল ধরার জন্য ব্যবহার করে, কিন্তু নিকি মনে করে এই জালটা অনেক বড়। পরিস্থিতি আরও খারাপ হয় যখন ইয়ানের মনে হয় যে কেউ তাদের উপর নজর রাখছে, আর এইবার সে গাছে স্পষ্টভাবে কিছু নড়াচড়া দেখতে পায়। পরে তাদের ভয়ে দ্রুপি খুশিতে বদলে যায় যখন তারা অসাধারণ ঝর্ণার কাছে পৌঁছে দুজন ছেলে
এই সাফল্য উদযাপন করে আর তাদের যাত্রা চালিয়ে যায়। কিছুক্ষণ ঘন্টা পর সূর্য ডুবে যায় আর অন্ধকার নেমে আসে। তাদের পরে ঝুপড়ি পর্যন্ত পৌঁছানোর জন্য একটা সরু রাস্তা দিয়ে যেতে হয়, কিন্তু ইয়ান বলে তারা অন্য একটা রাস্তা নেবে। তার ভয় হয় যে কেউ তাদের জন্য অপেক্ষা করছে আর তাদের জীবনের ঝুঁকি থাকতে পারে। নিকি ইয়ানের কাছে কথাটা আগ্রহ করে তাকে এগিয়ে যাওয়ার জন্য একটা টর্চ দেয়। ইয়ান তত করেই এগিয়ে যায় আর অন্ধকার রাস্তায় ধীরে ধীরে হাঁটার চেষ্টা করে, কিন্তু তার ঘাবড়ানোর কারণে সেই টর্চটা ঢালুতে ফেলে দেয়। এতে নিকি রেগে যায়, কারণ সে টর্চটার জন্য $300 খরচ করেছিল। তারপর সে ইয়ানকে নির্দেশ দেয় যে সে নিচে গিয়ে টর্চটা ফেরত নিয়ে আসুক, যার উপর ইয়ান অনিচ্ছা সত্ত্বেও রাজি হয়ে যায়। এরপর ইয়ান সাবধানে ঢালু রাস্তা থেকে নিচে নামতে থাকে আর সেই জায়গায় পৌঁছে যেখানে টর্চটা পড়েছে, কিন্তু সে যে সেটা তুলতে যাবে সেখানে একটা অদ্ভুত আকৃতি দেখতে পায় আর ভয়ে চিৎকার করতে পালায়। মনিকা আর অস্টিনের কাছাকাছি উপস্থিত থাকে। নিকিও ঘটনাস্থলে পৌঁছে যায় আর সবাই সেই প্রাণীটিকে খুঁজতে শুরু করে যে ইয়ানের পিছু নিচ্ছিল। এইবার তারা কিছু দেখতে পায় না। তারপর তারা সবচেয়ে কাছাকাছি কেবিনে পৌঁছে যায়। অ্যাস্টিন, মনিকা, নিকি বিশ্বাস করে যে ইয়ান মানসিকভাবে এই যাত্রা চালিয়ে যাওয়ার জন্য ফিট না, তাই তাকে এখান থেকে চলে যেতে হবে। সেই কাপল তাদের হানিমুনে এসেছে, তাই নিকি সিদ্ধান্ত নেয় সে নিজেই এর দায়িত্ব নেবে। তারপর তারা তিনজন ইয়ানকে তাদের পরিকল্পনা সম্পর্কে নরমভাবে জানায়। মনে হয় যেন এটা একটা ছোট্ট বাচ্চার সাথে কথা বলছে। ইয়ানও এটা বুঝতে পারে যে সে তাদের জন্য বোঝা হয়ে উঠেছে, তাই সে তাদের পরিকল্পনা রাজি হয়ে যায়। সে সকালে সূর্য ওঠে ইয়ান আর নিকির নতুন হাইকের জন্য শহরের দিকে রওনা হয়ে যায়। কিছু ঘন্টা পরে নিকির হঠাৎ প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার প্রয়োজন হয়। সে একটা কোণে যাওয়ার অনুমতি নেয়, কিন্তু যখন নিকি অনেকক্ষণ ধরে ফিরে আসে না, তখন ইয়ান চিন্তিত হয়ে পড়ে। সে চেক করতে যায় আর সেখানে একটা অবাক দৃশ্য দেখে। তারপর মনিকা আর অস্টিনের দৃশ্য দেখানো হয়, যারা আরামে কেবিন থেকে ফিরছে। তাদের সাথে ঘাবড়ানো ইয়ানের সাথে দেখা হয়, বারবার বলতে থাকে যে সে তাকে মেরে ফেলেছে আর খেয়ে ফেলেছে। সে তাদের এগিয়ে না গিয়ে অন্য একটা রাস্তা নেওয়ার কথা বলে, কিন্তু তারা মনে করে যে ইয়ান পাগল হয়ে গিয়েছে। যখন ইয়ান অনবরত তাদের সেই দিকে যেতে বাধা দেয়, তখন অ্যাস্টিন তার উপর ছুরি ধরে আর বলে সে যেন তার থেকে দূরে থাকে। এরপর মনিকা, অ্যাস্টিন গভীর জঙ্গলে যায় আর তারা সেই জায়গায় পৌঁছায় যেখানে নিকিকে মারা হয়েছিল। কিন্তু এটা একটা বড় ভুল প্রমাণিত হয়, কারণ হঠাৎ করে মনিকাকে কোনো বিপজ্জনক জিনিস নিজের দিকে টেনে নেয়। অ্যাস্টিন ঘাবড়ে গিয়ে মনিকাকে খুঁজতে দৌড়ায়, কিন্তু আরেকবার সেই ইয়ামিনের সাথে দেখা করে ইয়ামিনকে খুনি ভেবে অ্যাস্টিন তার উপর হামলা করে, কিন্তু হঠাৎ থেমে যায়। তখন সে দূরে তার স্ত্রীর কাটা লাশ দেখতে পায়। অ্যাস্টিন আনকন্ট্রোলভাবে কাঁদতে শুরু করে আর আবার ইয়ামিনের উপর হামলা করার চেষ্টা করে, কিন্তু তার পা একটা ট্রাপে ফেঁসে যায় আর তখনই অবশেষে খুনি সামনে চলে আসে। এটা একটা অনেক বড় আর ভয়ঙ্কর পাখি সদৃশ্য প্রাণী। তারা দুজন ভয়ে জমে যায় আর তারপর দ্রুত কেবিনের দিকে দৌড়ে যায় আর তারা সব দরজা জানালা বন্ধ করে ফেলে। এখন যেহেতু অ্যাস্টিন গুরুতরভাবে আহত, কাপুরুষ ইয়ানের উপরই এই দায়িত্ব আসে যে সে তাদের রক্ষা করবে। সে যত বেশি অস্ত্রশস্ত্র জড়ো করতে পারে নেয় যাতে ভয়ঙ্কর প্রাণীটার মোকাবেলা করতে পারে। সে অ্যাস্টিনকেও বিশ্বাস করায় যে তারা দুজন জীবিত থাকবে, কিন্তু অ্যাস্টিন বেশি আশাবাদী মনে হয় না। তখনই সেই প্রাণীটা সামনে চলে আসে। সে দরজায় অনেকবার জোরে ধাক্কা মারে আর অবশেষে সেটা ভেঙে ফেলে। এখানে স্পষ্টভাবে দেখানো হয় যে এটা একটা অনেক বড় পাখি, যেটা হয়তো মানুষ খায়। সবার আগে সেই প্রাণীটা অ্যাস্টিনের মাথায় আর তার ধারালো ঠোঁট দিয়ে ছিদ্র করে দেয়, যার ফলে সে সাথে মারা যায়। কিন্তু যখন ইয়ানের পালা আসে, তখন সে জোরালোভাবে লড়াই করে। ইয়ানকে সবসময় একজন ব্যর্থ মানুষ ভাবা হতো, কিন্তু সে দারুণ লড়াই করে। সে সেই ভয়ঙ্কর পাখিটাকে ঘাড় থেকে ধরে ফেলে আর নিজের আঙুল তার চোখে ঢুকিয়ে দেয়। তার পুরো শক্তি দিয়ে তার গলা টিপে ধরে, এমনকি সেই পাখিটা নড়াচড়া করা বন্ধ করে দেয়। অবশেষে সেই ভয়ঙ্কর পাখিটা মারা যায় আর ইয়ান সেখানে বসে শান্তিতে নিঃশ্বাস নেয়। পরের দৃশ্যে রক্তে মাখামাখি ইয়ান মেঝেতে বসে জোরে কাঁদতে শুরু করে, যখন তার মনে হয় সে তার ভয় অবশেষে শেষ করেছে। কিন্তু তারপর হঠাৎ করে মুখে রক্ত কিছু ফোঁটা আসে আর সে এটা দেখে শক হয়ে যায় যে সেই হাইকার মেয়েদের মধ্যে এক মেয়ের লাশ গাছে ঝুলে আছে। তারপর ইয়ান দূরে আর একটা পাখি দেখতে পায়, আরেকটা বাসায় বড় বড় ডিমও দেখা যায়। এটা প্রমাণ করে জঙ্গলে এই শিকারী প্রজাতিতে ভরা। সেখান থেকে পালিয়ে যায়, প্রায় পার্কিং লট পর্যন্ত পৌঁছে যাচ্ছিল। ঠিক তখনই
হঠাৎ আরেকটা পাখি তার উপর হামলা করে দেয় এবং সে তাকে অনেক জায়গায় আহত করে, কিন্তু ইয়ান বুদ্ধিমত্তা করে নিজের শর্টস খুলে কোনোভাবে বেঁচে বেরিয়ে যায়। আজকে সফল হয়, কিন্তু তার কাছে চাবি ছিল না আর সে গাড়ির ভেতরে ঢুকতে পারছিল না। তাই সে দৌড়াতে থাকে, এমনকি অবশেষে সে মেইন হাইওয়ে পর্যন্ত পৌঁছে যায়। অবশেষে ইয়ান একটা গাড়ি আসতে দেখে আর সেটার দিকে দৌড়ায়। যখন গাড়িটা থামে তখন রক্ত মাখামাখি ইয়ান তার কাছে সাহায্য চায়, আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।